কোথাও যাওয়ার কথা চিন্তা ভাবনা করলে হাতে কোনো কাজকর্মই ওঠে না। 10 মিনিটের কাজ 1 ঘন্টা করলেও দেখা যায় শেষ হয় না। তারপরও কি করার, আজকে যেহেতু আমি বাসায় থাকবো না, বাসায় আসতে আসতে আগামীকাল বিকেলে, এই জন্য ভাবলাম শর্টকাট ভাবে কিছু একটা রান্না করে রেখে যাই, 2 দিন পরে খেতে পারবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এইখানে আমি মসুরির ডালটা হাতে মেখে নিচ্ছি ভালোভাবে। ডাল চচ্চড়ি রান্না করব এই জন্য। আর একেবারে ডালের ভিতরে টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে রসুন কুচি, হলুদের গুঁড়ো, একটু সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো, আর হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে আমি ভালোভাবে মেখে এখন পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিলাম। হাতে মেখে ডাল চচ্চড়িটা রান্না করতে তেমন একটা সময় লাগবে না, যার কারণে ডালটা চচ্চড়ি করে নিচ্ছি। আর এতটা সময় নেই যে বাগারের ডাল আমি রান্না করব, যার কারণে শর্টকাট ভাবে এইভাবে বসিয়ে নিলাম। পাশের চুলায় আমি বট বোনা করে নিব, এই জন্য এখানে পেঁয়াজ কুচি আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। বটের ভিতরে যেহেতু এমনিতেই অনেক তেল চর্বি থাকে, যার কারণে আমি সয়াবিন তেলটা একটু কম ইউজ করলাম এখানে। অতিরিক্ত তেল চিটচিটে খাবারটা খেতে গেলে দেখা যায় জিভ মাত লেগে যায়, যার কারণে আমি তেলটা এখানে কম ব্যবহার করছি। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাবার পর এখন এর ভিতরে আমি সব বাটা মশলাগুলো দিয়ে নিচ্ছি। বেশ কয়েকদিন যাবত আমার খালামণি ফোন দিতেছিল আমাকে তাদের বাসায় যাওয়ার জন্য। তো আমি যাব করেও 15 দিনের মতো হয়ে গেছে আর যাওয়া হয়নি। খালামণি একদিন পর পর ফোন দিয়ে খোঁজ খবর নিতে আসছে আমি কেন যাচ্ছি না, কিন্তু বাসায় আমার কিছু কাজ ছিল, ওই কাজগুলো আমি শেষ করতে করতে অনেকটা লেট হয়ে যাচ্ছিল, এই জন্যই যেতে পারতেছিলাম না। ফাইনালি আমি আজকে যাওয়ার ডিসিশন নিয়েছি। তো সকালে খালামণি যখন ফোন দেয় শুনতে পারছে আজকে আমি তাদের বাসায় যাব, ওই থেকে আমার খালাতো ভাই আমাকে 10 মিনিট পর পরই ফোন দিয়ে শুধু বিরক্ত করতেছে। 10 মিনিট পর পর ফোন দিয়ে একদম মাথাটা খারাপ করে ফেলতেছে, কিন্তু কি আর করার, আমি তো আর হুট করেই সকালে নাস্তাটা খেয়ে বাসা থেকে বের হয়ে যেতে পারি না। আর আজকে যেহেতু আমি আর আসবো না, আগামী কালকে আসবো, একটা দিন ওইখানে থাকবো, যার কারণে আপনাদের ভাইয়ের জন্য আমি রান্না করে রেখে যাব, ও যাতে এই 2 দিন সুন্দর মতো খেতে পারে। আমাদের সাথে আপনাদের ভাইয়া যাবে না, আমি আর আমার ছেলে যাব। আর মাছের তরকারি রান্না করে রেখে গেলে দেখা যায় একটা দিন খেলে পরের দিন আর ওই তরকারিটা আপনাদের ভাইয়া শুয়েও দেখবে না, যার কারণে আমি এখানে বট ভুনা করে রেখে যাচ্ছি আর ডাল চচ্চড়ি করে দিচ্ছি। এইটা ও 2 দিন কে 3 দিনও খেতে পারবে, কারণ এই খাবারের প্রতি ওর কোনো অবক্তি নেই। যাই হোক, খালামণির বাসায় যেহেতু আজকে বেড়াতে যাব, এই জন্য আমি সকালবেলায় নাস্তা খাওয়ার আগে আমি ফ্রিজ থেকে সবকিছু বের করে রেখে দিয়ে নাস্তা করে আমি চলে আসছি রান্না করতে। রান্নাটা বসিয়ে আমি আমার বাকি হাতের যে কাজগুলো আছে সেগুলো করতে করতে দেখা যায় রান্নাটা হয়ে যাবে। যাই হোক, এদিকে হচ্ছে আমি ডালটা হাতে মেখে বসিয়ে রেখে আমি পাশের চুলায় বটটাও তো অলরেডি কষিয়ে নিচ্ছিলাম, এর ভিতরে আমার ডালটাও প্রায় হয়ে আসছে, আর একটু সময় জাল করলেই হয়ে যাবে। এদিকে আমি গরুর বটটাও একদম ভালোভাবে, সাথে কিছু আলুও দিছিলাম, দিয়ে ভালোভাবে মশলার সাথে কষিয়ে তারপর এখন পরিমাণ মতো সিদ্ধ হওয়ার জন্য জলের পানি দিয়ে দিলাম। অনেকে গরুর বটটারে গরুর ভুঁড়িও বলে, তবে আমি বটই বলি, আমার কাছে এইটাই ভালো লাগে, মানে যে অঞ্চলে যেটা বলে আর। সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম, এটা আস্তে আস্তে হতে থাক। আর এদিকে আমার ডালটাও হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে পাতিলাটা একদম মুছে পরিষ্কার করে নামিয়ে নিব। ভাতটাও আমি রান্না করে রেখে যাব, তো ডালের ভিতরে আমি এখানে ধনিয়া পাতা দিয়ে এখন আমি নামিয়ে ভাতটা বসিয়ে দিব। রান্না বাড়া রুমের সব কাজকর্ম শেষ করে আমি আমার ছেলে গোসল টোসল করে একদম রেডি ঠেডি হতে হতে দেখা যায় 2টা 2:30 বেজে যাবে। তো ওই বর দুপুরবেলা আমি আমার ছেলেকে নিয়ে বের হব না, যার কারণে আমি ভাতটাও এখানে রান্না করে রেখে যাচ্ছি, যাতে রাতে আর আপনাদের ভাইয়ের তেমন কোনো একটা সমস্যা না হয় খেতে। দেখা যায় ছেলে মানুষ সারাদিন দোকানে পরিশ্রম করে এসে রাত্রে আবার ভাত রান্না করবে, একটা ঝামেলা লাগে না, যার কারণে আমি রান্না করে রেখে যাচ্ছি। তরকারিটা গরম করে নিলেই খাওয়া হয়ে যাবে। বটের তরকারিটা কথা বলতে বলতে তো হয়ে গেল, এখন এখানে আমি জিরা ভেজে নিচ্ছি। ভাজা জিরের গুঁড়ো আমি একটু বেশি পরিমাণে ব্যবহার করব, এই জন্য একটু বেশি পরিমাণে জিরা নিচ্ছি, যেহেতু এগুলো কোরবানির বট অনেকটা দিন হয়ে গেছে। আর যে কোনো জিনিস দেখা যায় বেশি দিন হয়ে গেলে ওইটা খেতেও ভালো লাগে না, একটু ময় মশলা বেশি করে দিলে দেখা যায় ওইটার যেটা বাড়তি স্মেল থাকে ওইটা আর কি আসে না। জিরাগুলো ভেজে নামিয়ে রেখে তারপর ওই কড়ার ভিতরে হচ্ছে আমি বটগুলো ঢেলে নিলাম, কারণ এগুলো এখন মিডিয়াম আঁচে একদম শুকনো শুকনো করে নেব, কারণ বটটা ভিজা ভিজা থাকলে তেমন একটা আমার কাছে খেতে ভালো লাগে না, যার কারণে আমি একদম শুকিয়ে নিচ্ছিলাম। পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে এর ভিতরে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। এই তো ভাজা জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি, এখন কিছু সময় চুলার উপরে রাখলেই দেখা যায় একবার তেলটা উপর দিয়ে উঠে যাবে, তাহলে এই বটটা খেতে ভালো লাগবে। এত শখ করে চোখের সামনে পছন্দের জিনিসগুলো রান্না করি, তবু তেমন একটা খেতে পারি না। ভালো কিছু পেতে গেলে সামান্য কিছু ত্যাগ করা লাগে, আর আল্লাহ পাক যা করে ভালোর জন্যই
এনজয় করে। ভাজা জিরের গুঁড়ো দেওয়ার পর আমি ভালোভাবে নেড়েচেড়ে এর সাথে মিশিয়ে দিলাম। দেখেন দেখতে কতটা সুন্দর লাগতেছিল, লোভনীয়, খেতেও নাকি অনেকটা ভালো হয়েছিল। এই ছিল আজকে আমার রান্না বাড়া। তো কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।